পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নিংড়ায় গত মঙ্গলবার মুসলিম মৌলবীর আজানের ধ্বনি এবং হরিলুটের মধ্য দিয়ে শ্যামা কালী পুজোর সূচনা হয়েছিল। আজ সেখানে পৌঁছলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। এই শ্যামা মায়ের পুজোকে কেন্দ্র করে সম্প্রীতির এক অনন্য নজির গড়ে ওঠে নিংড়ায়, যা দেখে মুগ্ধ হয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ। এলাকাবাসীদের তরফে জানা গিয়েছে আনুমানিক প্রায় ২৫০ বছরেরও বেশি পুরনো এই শ্যামা কালী পুজো। এই পুজো ওলা দেবী নামেও পরিচিত। কথিত আছে বহু যুগ আগে এই অঞ্চলে কলেরার প্রকোপ দেখা যায়, যা একসময় মহামারীর আকার ধারণ করে, বহু মানুষের মৃত্যু হয়। সেই সময় এই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন জাতি ধর্ম নির্বিশেষে এক হয়ে কলেরার প্রকোপ থেকে রক্ষা পেতে ধর্মীয় বিশ্বাস থেকে মা ওলা দেবীর শরণাপন্ন হন। উভয় ধর্মের মানুষজন মিলেমিশে এই পুজো শুরু করেছিলেন। প্রথম দিন থেকেই পবিত্র আজানের ধ্বনির পরই পুরোহিত পুজোর মন্ত্র উচ্চারণ করে পুজো শুরু করেন। সেই থেকে আজও একই প্রথা মেনে এই পুজো হয়ে আসছে। ২৫০ বছরের ঐতিহ্যবাহী বহু ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই কালী পুজোতে এসে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, জলের কোনো ধর্ম হয় না, ধানের কোনো ধর্ম হয় না, রক্তের কোনো ধর্ম হয় না, মানবতায় শ্রেষ্ঠ ধর্ম। ধর্ম নিয়ে ভেদাভেদ না করে এলাকার মানুষ ২৫০ বছর ধরে হিন্দু মুসলিম একত্রিত হয়ে সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করেছেন এই নিংড়াই গ্রামে। তিনি আরও বলেন, তার বিধায়কের অর্থ তহবিল থেকে তিনি এই মন্দিরটি সংস্কার করার কথা ঘোষণা করেন। সম্প্রীতির এই বন্ধন অটুট রাখায় তিনি এই মন্দিরের নাম দেন সম্প্রীতির মন্দির। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। আরও অনেক আগে থেকেই এই অনুষ্ঠান হয়ে আসছে। আমাদের পাশেই নিংড়ি গ্রাম সবই হিন্দু ভাইদের বাস। আবার তার আগে হচ্ছে মুসলিম গ্রাম, সেটা হচ্ছে কামদেবপুর। ওই কামদেবপুরে আমাদের বাস। আমি কামদেবপুর মসজিদের ইমাম বটে। তো এখানে দীর্ঘদিন ধরে এইভাবে অনুষ্ঠান চলে আসছে। আজকে মন্ত্রীবাবু এসেছিলেন, তো উনি এসে একটা সম্প্রীতির বার্তাও দিলেন এবং তার সাথে সাথে এখানে যে অনুষ্ঠানের যে একটা মন্দির বানিয়ে দেবেন বললেন, সেটাও বানিয়ে দেবেন। এবং আমাদেরও খুব ভালো লাগলো যে মন্ত্রী সাহেব এসেছিলেন। হিন্দু মুসলিম একে মিলেমিশে একইভাবে আমরা, এটা শুধুমাত্র এই পশ্চিমবাংলায় হয়ে থাকে। পশ্চিমবাংলায় শুধুমাত্র এইরকম সম্প্রীতির বার্তা, আমাদের শুধু পশ্চিমবাংলা না, শুধু পুরো ভারতবর্ষে মিলে এরকম বার্তা পাওয়া যায়। কেমন লাগলো আপনার নিজের ব্যক্তিগত? আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগলো যে আমরা হিন্দু মুসলিম একসাথে মিলে থাকতে পারছি, এটা আমাদের খুবই ভালো লাগলো। আপনার নাম? আমার নাম সাইফুল মন্ডল। ২৫০ বছরের আগেকার পুজো। এখানে আগে মহামারী হয়েছিল একটা, তার জন্য সব মানুষ সব মারা যাচ্ছিল। তার জন্য হিন্দু মুসলিম একতা হয়ে এটা পুজোটার ওলা বিবির ভিক্ষা বলে মুসলিম গ্রামে বাচ্চারা মহিলারা মিলে একটা ভিক্ষা করে এই গ্রামে আর কি মায়ের পুজো, বাতাসা পাটালি কিনে মায়ের পুজো দিয়ে আর নামাজ পড়ে এইটাকে ঐতিহ্যটা। মন্ত্রী মশাই এসেছিলেন, কি বললেন? মন্ত্রী মশাই এসে বললেন যে পুজোটা এখানে এটা ঠাকুরের এটা ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, মন্দিরটা বানিয়ে দেবেন। উনি কি পুজো দিলেন? হ্যাঁ, উনি পুজো দিয়েছেন। পুজো দিয়ে আচ্ছা, কেমন লাগছে? খুবই ভালো, মন্ত্রী মশাই এটা উদ্যোগ নিয়েছেন, এটা ভালো কিছু একটা করার আমাদের গ্রামে। আপনার নাম? আমার নাম টিঙ্কু হাজি। এই গ্রামে এটা কোন জায়গা? এটা নিংড়া পূর্বপাড়া। এখন মন্ত্রী মশাই এসেছিলেন, কি বলে গেলেন? মন্দির করবে বললো। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আপনার নাম? আমার নাম বেলকা মাল্লিক। ২৫০ বছর ধরে একটি রক্ষাকারীর পুজো হয়। আচ্ছা, সেই পুজোটির বৈশিষ্ট্য হচ্ছে, এই এলাকায় যখন একটা মহামারী দেখা দিয়েছিল, তখন এই এলাকার হিন্দু মুসলমান সবাই মিলে এই রক্ষাকালী পুজোটা শুরু করে। এটার বৈশিষ্ট্য হচ্ছে, এই পুজোর আগে প্রায় ২৫০ বছরের পুজো। এখানে যে মুসলিম গ্রামগুলো আছে, হাটশিমলা মুসলিম গ্রাম, কামদেবপুর, দাঁতপুর, পুজোর আগে মুসলিম গ্রাম থেকে চাল বিক্রি করায়, মানে ওলা বৃত্তি বলে, ওলা বিবির বৃত্তির চাল সংগ্রহ করে ওলা বিবি ভিক্ষা মুসলিম পরিবারের লোকেরাই চালটা দেয়। সেই চাল বিক্রি করে বাতাসা গুড় কেনা হয়, হরিলুট দেওয়া হয়। কারা দেয়? মৌলবীরা। আর মৌলবীরা আজান ধ্বনি দেওয়ার পর ব্রাহ্মণ এই রক্ষাকালীর মা পুজো করে।
এই ধরনের হিন্দু মুসলিমের মিলিত পূজার আমাদের এলাকার আমার মনে হয় না এই এলাকায় কোথাও আজান ধ্বনি দেওয়ার পর ব্রাহ্মণ পুজো শুরু করে। এই বৈশিষ্ট্য আর কোথাও নেই। এটাকে মনে করি সম্প্রীতির। এখানে একটা মন্দির আছে ছোট, আমি জানতাম, এর আগেও এসেছিলাম। এখানকার জন্যে আমি একটা শিবঘাট এখানকার যে নদী মতো যেটা আছে করে দিয়েছিলাম। এবারে সিদ্ধান্ত নিলাম যে মন্দিরটাকে সম্প্রীতির মন্দির নামে আমি এই জায়গায় মন্দির তো ওরা করবেন, এখানকার যে লোকের বিশ্রামাগার নামে ওয়েটিং শেডের নামে আমি পুরো জায়গাটাই করে দেবো বিধায়ক তহবিলের অর্থে। আর মন্দিরটাকে সম্প্রীতির মন্দির নাম দেবো। এটা একটা হেরিটেজ, কারণ 250 বছরের পুরনো মন্দির। হিন্দু মুসলমানের যৌথ উদ্যোগে এই মা রক্ষাকালীর পুজো এখানে হয়। এই সম্প্রীতি যাতে বজায় থাকে, এটা সম্প্রীতির মন্দির নাম দেবো সব কিছু।